রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। এবং লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন। আমি কানেক্টেড আছি ফেনী জেলা থেকে, এবং আমি এই মাসে আজকে 9 তারিখ, আজকে ইনশাল্লাহ আমি স্টার এজেন্ট কমপ্লিট করেছি ডিএক্সএন সিস্টেমে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, এবং সবার জন্য আমার দোয়া রইলো। এবং বিশেষ করে আমার টিম মেম্বার যারা আছে তাদের জন্য আমার অন্তঃস্থল থেকে শুভকামনা এবং দোয়া রইলো। পাশাপাশি আমাদের গ্রেটফুল লিডার, লেডি লিডার শৌখিন ম্যাম এবং তোফাজ্জল লিডার, ওনারা হচ্ছে আমার পথ প্রদর্শক। ওনাদের গাইডলাইন, ওনাদের ইনফরমেশন এগুলো ফলো করে ইনশাল্লাহ আমি আজ স্টার এজেন্ট কমপ্লিট করেছি। সো সবাই আমার জন্য দোয়া করবেন। এবং আমি কিছু শেয়ার করতে চাই, অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ শেয়ার করব। সো নতুন এবং পুরাতন আমরা যারাই আছি, আমাদেরকে কিন্তু একটা ডিসিশন মেক করতে হবে। আমরা যদি ডিসিশন নিতে না পারি তাহলে কিন্তু আমরা ডিএক্সএন সিস্টেমে সফল হতে পারবো না। অর্থাৎ আহ, আমরা সবাই জানি যে সহিহ বুখারী 1 নম্বর আপনার হাদিসে বলা হয়েছে যে প্রতিটি কাজই হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। অর্থাৎ আপনি নিয়ত করলেই কিন্তু সেই কাজটা ফলাফল হিসেবে চলে আসবে ইনশাল্লাহ, টুডে অর টুমোরো। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারায় বলতেছেন যে নিশ্চয় আমি ধৈর্যশীলদের সাথে আছি। এবং আরেক জায়গায় বলতেছেন যে নিশ্চয় ধৈর্যশীলরা অফুরন্ত পেয়ে থাকে। এবং সূরা রোদের 11 নম্বর আয়াতে বলতেছেন আল্লাহ তাআলা যে আমি ওই জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ সে নিজে সচেষ্ট না হয়। তাহলে দেখেন, আমরা কিন্তু সৃষ্টির সেরা জীব। সো আমরা যদি চেষ্টা না করি তাহলে কিন্তু কোনো কিছুই ফলাফল হিসেবে আসবে না। সো আমাদেরকে অবশ্যই অবশ্যই চেষ্টা করতে হবে। এবং আমাদের যে ফ্রি সময়টা আছে, সে সময়টা যদি আমরা ডিএক্সএন সিস্টেমে দিতে পারি বা প্রপারলি আমরা কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমরা স্টার এজেন্টস এবং কি ক্রাউন অ্যাম্বাসেডর হতে পারবো ইনশাল্লাহ। এবং আমি পাশাপাশি আরেকটি পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে যে যদিও মুরাদ হোসাইন স্যার অলরেডি বলে গেছেন যে স্টার এজেন্ট হতে গেলে কিন্তু অনেক বাধা বিপত্তি আসে। আমাদের আপলাইন কিন্তু এগুলা মানে বাধা বিপত্তি কিন্তু অতিক্রম করে চলে গেছে, এখন ইএসডি হয়েছে। সো আমারও সেম হয়েছে, আমি স্টার এজেন্ট হতে আমার কিন্তু অনেক বাধা বিপত্তি আসছে। বিশেষ করে আমি প্রাইভেট জব করি, আমি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালে আছি, আমি একটা প্রাইভেট কোম্পানিতে আছি। সো এখানে কিন্তু অনেক সমস্যায় সম্মুখীন হতে হয়, কারণ প্রাইভেট জব কিন্তু কোনো জবে কিন্তু স্বাধীনতা নাই, সব জবে কিন্তু আমাদের পরাধীনতা, তাই না? ব্যবসা আমাদের ছোট হলেও ব্যবসা কিন্তু স্বাধীন আছে, অর্থাৎ আপনার মতো করেই কিন্তু আপনি শুরু করতে পারবেন। বাট জবে কিন্তু অনেক জবাবদিহিতা আছে। সো আমরা যারা নতুন আছি, পুরাতন আছি, অবশ্যই ডিসিশন নিব। একবার ডিসিশন নিব, ডিসিশন আমরা বারবার নিই, এজন্য কিন্তু আমরা সাকসেসফুল হতে পারি না। মানুষ জন্মগ্রহণ করে একবার, তো আপনাকে ডিসিশন নিতে হবে একবার। আপনি কেন বারবার ডিসিশন মানে ব্রেক করেন? ডিসিশন ব্রেক করা যাবে না ভাই, প্রিয় ভাই ও বন্ধু। ডিসিশন ব্রেক করা যাবে না। আপনি আজকে সিদ্ধান্ত নেন যে আমি ডিএক্সএন সিস্টেমে আসছি, আমি এখান থেকে সফল হব, দেন আমি দেখে ছাড়বো। এই ডিসিশন যদি আপনি নিতে পারেন তাহলে কিন্তু আপনার আগামী দিন উজ্জ্বল হবে। আর যদি আপনি বারবার ডিসিশন নেন তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না, প্রিয় ভাই। তো আমি বলবো যে ডিসিশন আপনারা একবার নেন। মানুষ জন্মগ্রহণ করে একবার, মানুষের লাইফ কিন্তু চান্সও একবার। আপনি যদি চলে যান তাহলে কিন্তু আপনি চান্স আর পেলেন না। সো আমাদের চান্স একবার, সো আমাদেরকে কিন্তু ডিসিশনও একবারও নিতে হবে। আর আমরা যদি বাধা বিপত্তি অতিক্রম করে কাজ করে যেতে পারি তাহলে টুডে অর টুমোরো আমরা সফল হতে পারবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতু। জি লিডার, আমি সংক্ষেপে শেষ করে দিলাম। ওয়ালাইকুম আসসালাম আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়ের। মন থেকে, হৃদয় থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা। প্রিয় বিজনেস পার্টনারগণ, প্রিয় অডিয়েন্স, আমি আপনাদের কাছ থেকে কিছু সময় নিয়েছিলাম যেটা আপনাদেরকে দেখানোর জন্য একটি চমক। আমি অলরেডি চমক দেখিয়ে ফেলেছি। সেটা হচ্ছে যে লাইফে যদি সিদ্ধান্ত নিতে চান তো অবশ্যই আপনাকে একবার সিদ্ধান্ত নিয়ে আপনাকে সেই অনুযায়ী আপনাকে নিজেকে পরিবর্তন করতে হবে। আপনি যদি একটা সিদ্ধান্ত নিয়ে যদি নিজেকে পরিবর্তন না করতে পারেন, আপনি যদি সারা জীবনে কোটি কোটি বার সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন, আপনি কোনো দিনও নিজেকে পরিবর্তন করতে পারবেন না। সুতরাং এখানে যারা নিউ ডিস্ট্রিবিউটর আছেন, আজকে নিউ ডিস্ট্রিবিউটর নিয়েই কিন্তু বিশেষ করে আজকে প্রোগ্রামটি অর্গানাইজ করা হয়েছে। সুতরাং আপনারা অবশ্যই আপনাদের নিজ জায়গা থেকে আপনারা একটা জিনিস উপলব্ধি করার চেষ্টা করবেন। আজকে হয়তো আমি নিউ আছি, আগামী দিনের আমি হয়তো দিন ভবিষ্যৎ হয়ে উঠবো। সুতরাং আপনার সিদ্ধান্ত আপনি নিজেই নিতে হবে, আপনার সিদ্ধান্ত কেউ নিয়ে দিবে না।
তো যাই হোক, আমি আর কথা দীর্ঘায়িত করতে চাচ্ছিলাম না। 20 মিনিট সময় নিতে চেয়েছিলাম, 20 মিনিট আমি সময় নিয়েছি শুধুমাত্র সেলিব্রেশনের জন্য। তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ ফিউচার ক্রাউন অ্যাম্বাসিডার জন্য দ্রুত সবাই হতে পারে। আমি সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা। তো আমি আজকের টপিক অনুযায়ী, আজকে আমাদের দুইজন স্পেশাল গেস্ট আছেন। সুদূর কুয়েত থেকে সাইফুল ইসলাম আনাল লিডার আছেন আমাদের সাথে, ডিএকশন সিস্টেমে এসএসডি। সুদূর দুবাই থেকে আমাদের সাথে যুক্ত আছেন জহিরুল ইসলাম লিডার, ডিএকশন সিস্টেমে এসএসডি। দুজনই আজকে সুন্দরভাবে আলোচনা করবেন এবং সুন্দর দুইটি টপিক আছে। পরিশ্রম করলেই জীবনে পরিবর্তন করা যায়, কতটুকু সত্য এবং নতুনদের করণীয় কি। আমি এই মুহূর্তে কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমি চলে যেতে চাচ্ছি সুদূর কুয়েত আমাদের সুপ্রিয় প্রাণপ্রিয় একজন লিডার সাইফুল ইসলাম আনার, ডিএকশন সিস্টেমে এসএসডি। ওয়েলকাম লিডার, আপনি অবশ্যই আনমিউট হবেন। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি কেমন লিডার, আছেন প্রিয় কেমন লিডার? আছেন? জি প্রিয় লিডার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। অসংখ্য ধন্যবাদ। আমি 20 মিনিট চেয়ে নিছিলাম আপনাদের কাছ থেকে। তো আপনি আপনার জায়গা থেকে আজকে টপিক অনুযায়ী এবং আমার সদস্যকে একটু কংগ্রেচুলেশন জানাবেন আপনার নিজ জায়গা থেকে। ধন্যবাদ, ক্যারি অন। জি লিডার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে হালাল এবং চমৎকার একটি প্ল্যাটফর্ম ডিএক্সএন দিয়েছেন এবং আমাদের সকলের কর্মময় জীবনের শত ব্যস্ততার মধ্যে দিয়েও আজকের এই গুরুত্বপূর্ণ জুম মিটিং এ অংশগ্রহণ করার তৌফিক করে দিয়েছেন। সেই জন্য সেই দয়াবান দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ধন্যবাদ জানাই বাংলাদেশ ডায়নামিক টিমের অন্যতম গ্রেট লেডি লিডার, বাংলাদেশ যশোর থেকে আমাদের স্টার ডায়মন্ড শৌখিন খাতুন ম্যামকে। চমৎকার প্রোগ্রামের আয়োজন করেছেন, চমৎকার ভাবে পরিচালনা করতেছেন। জাযাকাল্লাহ খায়ের। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সিঙ্গাপুর ডায়নামিক টিমের অন্যতম গ্রেট লিডার এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, আমার ভালোবাসার একজন লিডার। আসলে যে কথাটা বলছে যে আমরা আসলে কথা শুরুই করি আই লাভ ইউ দিয়ে। এই যে যে সম্পর্ক, সত্যি মাঝে মধ্যে আল্লাহ শুকরিয়া আদায় করি। ডিএক্সএন নামক প্ল্যাটফর্ম যদি না পাইতাম তাহলে আসলে এই যে এই আজকের এই মিটিং এ অনেক বিজ্ঞ বিজ্ঞ লিডারদেরকে আমি দেখতে পাচ্ছি। এই লিডারদের সাথে যেটা সম্পর্ক, এটা ডিএকশন সিস্টেমে না আসলে হতো না। আসলে এটা অনেক আনন্দের একটা বিষয়। ধন্যবাদ প্রিয় লিডার মুরাদ হোসেন স্যার, আপনাকে চমৎকার শেয়ারিং করেছেন এবং ও কংগ্রেচুলেশন, অভিনন্দন, সুস্বাগতম আমাদের সম্মানিত প্রিয় গ্রেট লিডার আলমগীর হোসেন ভাই ফর এ চিফ স্টার এজেন্ট। দোয়া রইল আপনার জন্য সকলের পক্ষ থেকে। আশা করি ইনশাআল্লাহ অচিরে স্টার ডায়মন্ড পজিশন অর্জন করবেন। ধন্যবাদ জানাই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে উপস্থিত আজকের এই মিটিংটাকে সাকসেস করার জন্য, সফল করার জন্য সম্মানিত প্রিয় বিজনেস পার্টনার, লিডার, গ্রেট লিডার, যে যেখান থেকে অংশগ্রহণ করেছেন প্রত্যেককে লাল গোলাপের শুভেচ্ছা এবং অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ। আপনারা শেষ পর্যন্ত আজকের এই মিটিং এ থাকবেন, কারণ আমার পরেই দুবাই থেকে আমার আরেকজন ভালোবাসার গ্রেট লিডার সিনিয়র স্টার ডায়মন্ড জহিরুল ইসলাম স্যার আলোচনা করবেন। ইনশাআল্লাহ আমরা শুনবো। আমি সংক্ষিপ্ত ভাবে আলোচনা করে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো আমার টপিক হচ্ছে পরিশ্রম করলেই জীবন পরিবর্তন করা যায়, কতটুকু সত্য। আমরা ছোটবেলা থেকেই আমাদের মা বাপ, আমাদের শিক্ষক শিক্ষিকা, আমাদের স্কুল কলেজ, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, সিনিয়র সবাই আমাদেরকে শিখিয়েছে যে পরিশ্রম করো। পরিশ্রম করতে পারলে তুমি টাকা ইনকাম করতে পারবা। পরিশ্রম করতে পারলে তুমি তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবা। পরিশ্রম করতে পারলে তুমি জীবনে অনেক কিছু অর্জন করতে পারবা। তো আমরাও সেটা আমাদের ব্রেনটে সেট আপ করে নিয়েছি এবং আমরাও সেটা বিশ্বাস করে নিয়েছি যে পরিশ্রম করলেই জীবনে আমরা কিছু একটা করতে পারবো, জীবনে উন্নতি লাভ করতে পারবো, জীবনে বেটার ভালো কিছু করতে পারবো। আমরাও আল্লাহর নাম নিয়া মাজার ভিতরে গামছা বাইন্দা পরিশ্রম করা শুরু করে দিয়েছি।
আহারে পরিশ্রম, আহারে পরিশ্রম করেই যাচ্ছি মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পরে যুগ। আহারে পরিশ্রম, কিন্তু এই পরিশ্রম করার পরে আমরা আদৌ কোনো উন্নতি লাভ করতে পারলাম না। এত পরিশ্রম করার পরও আমরা আদৌ ধনী হইতে পারলাম না। এই পরিশ্রম করার পরেও আমরা আদৌ এমন কিছু করতে পারলাম না যে যদি 2, 4, 6 মাস পরিশ্রম না করি তাহলে কোনো সমস্যা নাই। পরিশ্রম কইরা যা আসতো ইনকাম ওইটা অন্তত আসবো, এই সিস্টেম আমরা এখনো তৈরি করতে পারি নাই। তবে আমরা একটা জিনিস পারি, আল্লাহর নাম নিয়ে পরিশ্রম করতে পারি। জ্বরে শরীরটা কি কাঁপা কাঁপে, তারপরও পরিশ্রম করতে নেমে যায়। মনটা চায় না কম্বলটা খাতাটা শরীর থেকে সরাইয়া বিছনা থেকে উঠি, ডিউটি চায় না। কিন্তু শিখছি না, ছোটবেলা বাপ দাদা শিখাইছে পরিশ্রম করতে হবে। সম্মানিত প্রিয় ভাই প্রিয় বোন, অনেক পরিশ্রম করছি, অনেক পরিশ্রম করছি। আর কত পরিশ্রম করব? একটু প্রশ্ন করেন নিজেকে, আর কত পরিশ্রম করব? একটু প্রশ্ন করেন আপনার জায়গা থেকে, আজকে আপনি যে বয়সটাতে চলে এসেছেন, একটু 20 বছর পিছনে যান, আপনি একটু 10 বছর পিছনে যান তো। আপনার সেই তাগড়া শরীরটা, সেই তাগড়া শক্তিটা, সেই যৌবনটা, সেই তারুণ্যটা আসেনি আপনার ভিতর? যান না, একটু 10 বছর পিছনে যান, 15 বছর, 20 বছর। যাদের 30 বছর হয়ে গেছে তারা অন্তত 15 বছর পিছনে যান। যারা এখন 22, 23 বছরে আছেন তারা অন্তত 10, 12 বছর পিছনে যান তো। মিলান তো আপনার জীবনের সাথে? নাই কে ভাইয়া, নাই। তার মানে কি? তার মানে আগামী 20 বছর পর, আগামী 15 বছর পর, আগামী যাদের এখন 40 বছর হয়ে গেছে, আর তো তারা আগামী 10 বছর পর, যাদের 20 বছর হয়েছে তারা আগামী 25 বছর পর এখন যেটা পারতাছেন গুতা দিলে ওয়াইল ভেঙ্গা যায়। মাগো, সম্ভব হবে না। ওয়াইল তো দূরের কথা, আমাকে বিক্রমপুরে আমরা কই হমরাইল, আপনারা কি কোন জানি না। ওই যে পাট গাছের যেটা, এটা আমরা হমরাইল কই বিক্রমপুরে। পাটকারি, অনেকে পাটকাটি কয়, পাটখড়ি কয়, যাই কয়। তখন ও গুতা দিয়া ওয়াইল তো ভালো কথা, তখন ওইটাও ভাঙতে পারবেন না। ওই শক্তিটা আপনার ভিতর আমাদের ভিতর থাকবে না। প্রিয় ভাই প্রিয় বোন, আজকে আমাদের এই যে টান টান চামড়া, এটাও থাকবে না। আহা, আমার নানির, আমি যখন ছোট আছিলাম, আমার নানির এই চিজওয়ান একটা ফেরির মতো দেখা গেছে, আজকে আমার নানির চামড়া গুলো দেতরা দিয়ে গেছে। আহা, আহা, জীবন। আমার 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 বাপটারে আমি দেখছি, আরে বাপ রে বাপ, তা পালোয়ান ইয়ং মানুষ যখন ছোটবেলা, আজকে আমার বাপের চামড়া গুলা দোতরা দিয়ে গেছে। আহা, আজকে আমার বাপের শরীর চলে না, আজকে আমার বাপে হাইটা 2 মিনিট যাইবো সেটা পারে না। আহা, জীবন। এখন এই যে আমার বাপে সারাটা জীবন পরিশ্রম করছে আমাদের জন্য, সংসারের জন্য, পরিশ্রম করার পরে এখন আমার বাপে এই বৃদ্ধ বয়সে আইসাও তার কাজ করে খাইতে হয়, তার কাজ করতে হয়। কেন? সে শুধু ওই যে পরিশ্রম কইরেই গেছে। আর আমরাও যারা আছি বাপ দাদারে ফলো করতেছি, আমরাও শুধু পরিশ্রম কইরেই যাইতাছি, দেশে হোক কিংবা প্রবাসে হোক, যেখানে হোক। প্রিয় ভাই প্রিয় বোন, প্লিজ স্টপ করেন। এবার একটু বন্ধ করেন পরিশ্রম করাটা, এবার একটু বুঝেন পরিশ্রম আপনাকে আমাকে করতে হবে তার মানে এই না আপনি আমি সারা জীবন পরিশ্রম করব। তার মানে এই না আপনি আমি মৃত্যুর আগ পর্যন্ত পরিশ্রম করব। সম্ভব না, সম্ভব না সারা জীবন পরিশ্রম করা। আপনাকে আমাকে সিস্টেমে পরিশ্রম করতে হবে, সিস্টেমে। যদি আপনি আমি সিস্টেমটাকে ডেভেলপ করতে পারি পরিশ্রম কইরা, হয় 1টা বছর, না হয় 2টা বছর, না হয় 3টা বছর, না হয় 4টা বছর, না হয় 5টা বছর, না হয় 6টা মাস, সিস্টেমে যদি একটু পরিশ্রম করতে পারি, তারপরে আমাদেরকে আর পরিশ্রম করতে হবে না, তারপরে আমাদেরকে আর কাজ করতে হবে না, তারপরে আমরা বিনা পরিশ্রমেই আজ
আজকে পরিশ্রম করে যা ইনকাম করি তার চেয়ে বেশি ইনকাম বিনা পরিশ্রমে আমরা পাবো। আর সেই সিস্টেম কিন্তু আমাদের সবার কাছে চলে এসেছে। আপনার আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় একটি নিয়ামত আমরা পেয়ে গেছি, যার নাম ডিএক্সএন। ডিএক্সএন আপনাকে আমাকে সুযোগ দিচ্ছে একটু সিস্টেমে পরিশ্রম করে সিস্টেমটাকে ডেভেলপ করে আপনাকে আমাকে যেন বৃদ্ধ বয়সেও যেন পরিশ্রম করতে না হয়, আপনাকে আমাকে যেন মৃত্যুর আগ পর্যন্ত পরিশ্রম করতে না হয়, আপনাকে আমাকে যেন অসুস্থ অবস্থায় যেন পরিশ্রম করতে না হয়, আপনাকে আমাকে যেন গাধার মতো পরিশ্রম করতে না হয়। এই জন্য ডিএক্সএন আপনাকে আমাকে সুযোগ দিচ্ছে জাস্ট শুধুমাত্র একটু সিস্টেমে পরিশ্রম করে একটা সিস্টেমকে ডেভেলপ করে নিব। দ্যাটস এনাফ। আর তাহলেই আমরা সারা জীবন পরিশ্রমবিহীন একটা ইনকাম পেতেই থাকবো। প্রিয় ভাই, প্রিয় বোন, দেখেন আজকে পৃথিবীতে যারা ধনী, পৃথিবীতে যারা ধনী, এই ধনী ব্যক্তিদের মধ্যে যদি দুই চারজন ধনী মানুষের নাম বলি, যেমনটা মনে করেন যে বিল গেটস, আমরা অনেকেই চিনি বিল গেটস। এই বিল গেটস উনি কিন্তু একজন জুতা সেলাইকারী মুচি ছিল। মুচি, বিল গেটস ছিল কি? একজন মুচি। এখন আমার কথা হচ্ছে, মুচিকে আমি ছোট করে দেখতাছি না, কাজ কাজই, কাজকে কখনো ছোট করে দেখা ঠিক না। কিন্তু আমার কথা হচ্ছে, উনি যদি সারা জীবন এই জুতাই সিলাইতো, উনি যদি সারা জীবন এই মুজিগিরি করতো, আজকে ওনার পক্ষে সম্ভব হতো না পৃথিবীর ধনীদের মধ্যে এক নাম্বার ধনী হওয়া। ওনার পক্ষে কখনোই সম্ভব হতো না প্রিয় ভাই, প্রিয় বোন, যদি না উনি সিস্টেমকে ডেভেলপ না করতো। উনি ওনার জুতা সেলাই মুচির প্রফেশনে থেকে, ওই পেশায় থেকে উনি এমন একটা সিস্টেমকে ডেভেলপ করে নিয়েছে, যে সিস্টেমে থাকার কারণে সারা জীবন ওনাকে ওই জুতা সেলাইয়ের মধ্যে থাকতে হয় নাই, সারা জীবন ওনাকে ওই পরিশ্রমের মধ্যে থাকতে হয় নাই। উনি সিস্টেম ডেভেলপ করে নিছে। আজকে টাকা ওনার পকেটে আপনি আপনি চলে আসতেছে। ওনার মৃত্যুর পরও ওনার পরিবারের মাঝে টাকা চলে আসবে শুধু সিস্টেম ডেভেলপ করার কারণে। আজকে যদি হিন্দি ফিল্মের একজন সুপারস্টার রজনীকান্তের কথা বলি, অনেকে চিনেন রজনীকান্তকে। রজনীকান্ত কিন্তু ছিল একজন বাসের হেল্পার, কন্ট্রাক্টর ছিল। হ্যালো, বাসের কন্ট্রাক্টর হেল্পার ছিল রজনীকান্ত। উনি যদি সিস্টেম ডেভেলপ না করে ওই হেল্পার গিরি করতো আর কন্ট্রাক্টদারি করতো, আজকে ওনার পক্ষে কোটিপতি ধনী হওয়া সম্ভব ছিল না। আজকে ওনার পক্ষে বিশ্ব পরিচিতি এবং আজকে একজন সুপারস্টার, বা আজকে উনি যদি ঘুমিয়েও থাকে, ওনার কোটি কোটি টাকা ইনকাম এটা পাওয়ার সম্ভব ছিল না, যদি উনি একটা সিস্টেম তৈরি করে ফেলেছে। শাহরুখ খানের কথা যদি বলি, শাহরুখ খান ওনার একটি মানে সাংবাদিকদের কাছে যখন উনি একটি ইন্টারভিউ দিচ্ছিল, তখন উনি বলতেছিল যে আমি ক্লাসের বেঞ্চে ঘুমাইতাম এবং 20 টাকা ধার নিয়ে, একটা মিনিট, তো যে জায়গাটায় ছিলাম, তো এখন দেখেন আমরা ডিএক্সএন এ যদি একটু সিস্টেমে পরিশ্রম করে দিতে পারি, সিস্টেমটাকে একটু ডেভেলপ করতে পারি, তাহলে কিন্তু আর আমাদের সারা জীবন পরিশ্রম করতে হবে না প্রিয় ভাই, প্রিয় বোন। আমি জানি আপনারা এখানে যারা আছেন কেউই সারা জীবন পরিশ্রম করতে চান না, কেউই সারা জীবন প্রবাসে থাকতে চান না, কেউই সারা জীবন কাজ করতে চান না। সরি, এখন এই ডিএক্সএন এ দেখেন, ডিএক্সএন এ জাস্ট আমরা যদি আমাদের যে 6টা লাইন নিয়ে আমরা কাজ শুরু করেছি, যারা এখানে আছেন প্রত্যেকেই 6টা লাইন নিয়ে কাজ শুরু করেছেন। এখন এই 6টা লাইন যদি একটু পরিশ্রম করে যদি আমরা যদি এদেরকে স্টার এজেন্ট হিসেবে তৈরি করতে পারি,
তাহলে আমরা হচ্ছে ডায়মন্ড। এই 6টা লাইন এদেরকে যদি আমরা ডায়মন্ড হিসাবে তৈরি করতে পারি তাহলে আমরা হয়ে যাচ্ছি ট্রিপল ডায়মন্ড। এখন দেখেন এই যে যে একটা সিস্টেম, এই সিস্টেমটাকে ডেভেলপ করে একজন ডায়মন্ড সে মাসে লক্ষ টাকা ইনকাম নিচ্ছে। এই সিস্টেমটাকে ডেভেলপ করে একজন ট্রিপল ডায়মন্ড সে মাসে ডিএক্সএন সিস্টেমে 10 লক্ষ প্লাস ইনকাম নিচ্ছে। এখন এই যে ডিএক্সএন এর সিস্টেমটা ডেভেলপ করার জন্য আপনাকে আমাকে কি করতে হচ্ছে? প্রিয় ভাই, প্রিয় বোন, আমি আপনাকে অনুরোধ করি, আপনি জাস্ট ডিএক্সএন সিস্টেমে 2টা বছর অথবা 3টা বছর একটু পরিশ্রম করেন। ডিএক্সএন আপনার জন্য একটা সিস্টেম, জাস্ট এই সিস্টেমটাকে আপনি একটু ডেভেলপ করেন। যেই 6টা লোককে নিয়ে আপনি আপনার বিজনেসটা চালু করেছেন, এই 6টা লাইনকে জাস্ট আপনি একটু ডেভেলপ করেন। পৃথিবীতে আপনাকে আর কোনো কিছুর প্রয়োজন নাই। 6 তলা একটা মানুষের যদি ঢাকা শহরে 6 তলা বিল্ডিং থাকে, সে কি মনে করে? সে মনে করে তার জীবনে আর কোনো কিছু দরকার নাই। 6 তলা একটা বিল্ডিং আছে মানে কি, আমি সারা জীবন বৈশা বৈশা খাইতে পারুম, আমি মইরা গেলে আমার বউ বেডি পোলা মাইয়া বৈশা বৈশা এখান থেকে খাইবো, কারণ ভাড়া আসবো। সেম লাইক দিস ডিএক্সএন সিস্টেমে আপনি যদি শুধুমাত্র এই 6টা লোককে, এই 6টা লাইনকে, এই 6টা সিস্টেমকে একটু ডেভেলপ করে দিতে পারেন, ওই 6 তলা বিল্ডিং থাকা সত্ত্বেও যতটুক না ইনকামের সিকিউরিটি বা যতটুক না উনি জীবনে অর্জন করতে পারছে তার চেয়ে বেশি আপনি করতে পারবেন। কেন পারবেন? দেখেন, যিনি ঢাকার শহর 6 তলা বিল্ডিংটা করছে, ওনার যে ভাড়াটা আসতেছে, ওনার যে ভাড়াটা আসতেছে, এই ভাড়াটা পাওয়ার পরে ওইখান থেকে ওনার কারেন্ট বিল, পানি বিল, গ্যাস বিল, অনেক ঝামেলা, তারপরে এই বাড়িটা এত বছর পরে এটা আবার পুনরায় রিপেয়ারিং করা, হ্যাঁ, তারপরে এই যে যে ইনকামটা আসতেছে, ভাড়াটা আসতেছে, এখন মনে করেন একটা রুম ভাড়া দিচ্ছে 10,000 টাকা, 6 তলা বাড়িটা থেকে মাসে 90,000 টাকা, ধরেন 1 লাখ টাকা 2 লাখ টাকা ভাড়া পায়। 10 বছর পরে কি হবে? না হয় আর 20,000 30,000 বেশি পাবে, এই তো, আর কি, আর কিছু না। অথচ 10 বছর পরে কিন্তু আপনার আলুর দাম কিন্তু এখন বর্তমানে 60 টাকা, 10 বছর পরে আলুর দাম কিন্তু 300 টাকা কেজি হয়ে যাবে, এটা কিন্তু 100 কিন্তু আপনার ডিএক্সএন সিস্টেমে আপনি আজকে যে সিস্টেমটা ডেভেলপ করতেছেন, 6টা লোককে আপনি স্টার এজেন্ট বানায়া ডায়মন্ড হচ্ছেন, 6টা লোককে ডায়মন্ড বানায়া আপনি ট্রিপল ডায়মন্ড হচ্ছেন, এই যে যে সিস্টেমটা আপনি ডেভেলপ করতেছেন, একটা সময় গিয়া এখান থেকে আপনার যে ইনকামটা আসবে, এই ইনকামটা কিন্তু আলুর দাম 300 টাকা হইলে আপনার ইনকাম 600 টাকা বেশি আইব, গোস্তের দাম 800 টাকা হইলে আপনার ইনকাম 2400 টাকা বেশি আইব। কারণ কি? আপনার ইনকামটা আসতেছে ডলার সিস্টেমে। ডলারের মান যতই বাড়ুক না কেন, ডলারের মান যতই নিচে নামুক না কেন, আপনার কোনো টেনশন নাই। এখন এই টিম তৈরি করার জন্য এই যে এই 6টা লাইনকে, এই 6টা লাইনকে স্টার এজেন্ট, স্টার ডায়মন্ড বানানোর জন্য আপনাকে একটু পরিশ্রম করতে, একটু পরিশ্রম। সিস্টেম তো আপনি পাইয়াই গেছেন, এখন শুধু জাস্ট পরিশ্রম করবেন। যেহেতু শুধু পরিশ্রম করলেই জীবনের ভাগ্য পরিবর্তন করা যায় না, শুধু পরিশ্রম করলেই জীবনে সুখী হওয়া যায় না, সিস্টেমে পরিশ্রম করতে হবে। সিস্টেম পাইয়া গেছেন ডিএক্সএন, এখন জাস্ট আপনি একটু পরিশ্রম করবেন। একটা 6 তলা বিল্ডিং বানাইতে গেলে প্রথম যে ফাউন্ডেশনটা, আপনার রড, সিমেন্ট, ইট, বালু যা আছে সবকিছু কিন্তু এই ফাউন্ডেশনে বেশি লাগে। যদি আপনার 6 কোটি টাকা লাগে, তার মধ্যে 3 কোটি টাকা শুধু ফাউন্ডেশনই চলে যায়, বাকি 3 কোটি টাকা দিয়ে সুন্দর ধাপ ধাপ করে ওয়াইল হয়ে যায়, সব হয়ে যায়, ছাদ হয়ে যায়। এই ফাউন্ডেশনটাই সবকিছু খায় এই ফাউন্ডেশনের ভিতরে। এখন আপনাকে সেম বুঝতে হবে, আপনি যে 6টা লাইন নিয়ে বিজনেসটা শুরু করছেন, এই 6টা লাইন, প্রথম একটা এই 6টা লাইনের টিমকে, গোড়াকে শক্ত করার জন্য, মজবুত করার জন্য আপনাকে এখানে পরিশ্রম করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। আর আপনি যদি মনে করেন যে আপনি এখন ঘুমিয়ে ঘুমিয়ে মাস শেষ লক্ষ টাকা ইনকাম করবেন, সম্ভব হবে না। আপনি যদি মনে করেন যে আপনি এখন ঘুমিয়ে ঘুমিয়ে ডায়মন্ড হয়ে যাবেন, সম্ভব হবে না। আপনি যদি মনে করেন এখনই আপনি ঘুমিয়ে ঘুমিয়ে মানে ইনকাম নেওয়া শুরু করবেন, সম্ভব হইব না। আপনাকে এখন না ঘুমায় পরিশ্রম করতে হইব। এখন এখন একটু পরিশ্রম করেন প্লিজ, যে যেখানে আছেন, এখন যার যার জায়গা থেকে যে যেভাবেই পারেন
এখন একটু পরিশ্রমটা করেন। আজকে এখানে আমি সাইফুল ইসলাম আনার থেকে শুরু করে এখানে যারাই আছে ডায়মন্ড অ্যাবভ, বিশ্বাস করেন একটা লিডারও, লেডি লিডার হোক আর পুরুষ লিডার হোক, যাই হোক না কেন, একটা লিডারও পরিশ্রম ছাড়া ডায়মন্ড অর্জন করতে পারে নাই। একটা লিডারও তার জীবনের সর্বোচ্চটা না দিয়ে ডায়মন্ড পজিশন অর্জন করতে পারে নাই। একটা লিডারও ত্যাগ, বিসর্জন, ধৈর্য এগুলো এই ডিএক্সএন না দিয়ে ডায়মন্ড হতে পারে নাই। ওকে, ওকে। তো এখন 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 আপনারা যারা এখানে আছেন, আপনারা সবাই জানেন যে ডিএক্সএন এ ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম নেওয়া যায়। আহ আহ, আপনারা মনে করতেছেন যে আমি তো ডিএক্সএন বিজনেসটা করতেছি, আমি ঘুমায় থাকুম আর ইনকাম নিমু, এটা কখনই সম্ভব না। এই ঘুমায়া ঘুমায়া ইনকামটা নেওয়ার জন্য আপনাকে এখন পরিশ্রমটা করতে হইব, প্রচুর পরিশ্রম করতে হইব। এখন যদি পরিশ্রম না করেন তাহলে একটা সময় ঘুমায় ঘুমায়া ইনকাম নিতে পারবেন না। অতএব কারা কারা রাজি আছেন পরিশ্রম করার জন্য? রাজি আছেন? পরিশ্রম করবেন। এখন কি পরিশ্রম করবেন মানে কি? আলুর বস্তা, মিষ্টি কুমড়ের বস্তা, আমের সাঙ্গারি কি মাথায় লইয়া দৌড়াইবেন কাজ কাম ফালায় থুইয়া? না ভাইয়া, না বই, আপনার এই পরিশ্রম করতে কই নেই। আপনি পরিশ্রম করবেন। আপনি কাজ কাম শেষ করে রাত্রে শুইতে গেছেন, আপনি কয় ঘন্টা ঘুমাইবেন? 8 ঘন্টা ঘুমাইবেন? প্লিজ এখন থেকে 3 ঘন্টা কম ঘুমান, 5 ঘন্টা ঘুমান। 3 ঘন্টা শুয়া শুয়া কম্বলের তলে মোবাইল দিয়া ঝাঁকানাকা না দেখা ওই 3টা ঘন্টা একটু মোবাইলটা দিয়া আপনার যে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিচিত লোক যারা আছে তাদের সাথে একটু কন্ট্যাক্ট করেন। আপনার ডিএক্সএন এর প্রোডাক্টের কথা বলেন, আপনার ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানটা বলেন, আপনার ডিএক্সএন এর ইনভাইট করেন, একটা প্রোডাক্ট সেল করার চেষ্টা করেন, শুয়ে করেন, কোনো সমস্যা নাই। একটু পরিশ্রম করেন। আপনি চাকরি করতেছেন, চাকরির ভিতরে আপনি মোবাইল দেখার অনেক সময় সুযোগ পাচ্ছেন, ওই সময়টা দিয়া একটু ডিএক্সএন বিজনেসটা করেন, একটু পরিশ্রম করেন। এখনই আপনার সময়, এখনই আপনার সময়। সময়, সুযোগ সব সময় আসে না। ডিএক্সএন এর এখন যে সময়টা, এটাই হচ্ছে আপনার জন্য অনেক বড় একটা সুযোগ। কেন? তার কারণ হচ্ছে একটা সময় গিয়া এখন আপনি যে সুযোগটা পাইতেছেন, আপনি মনে করতেছেন যে এখন আমার হাতে সুযোগ নাই, আমি অনেক ব্যস্ত, আমার অনেক সমস্যা, অনেক ঝামেলা, আমার এই সমস্যা, এই ঝামেলা, এই ব্যস্ততা একটু কাইটা লোক, 2টা মাস পরে আমি শুরু করুম, তখন আমার সুযোগ হইব, তখন আমি ফাইরা ছিঁড়ে আলামু, ফাটাই আলামু একেবারে, এই ডায়মন্ড হয়ে যাবো 3 দিনের ভিতরে। ওরার আন্ডা হইবে না, আপনি ওরা ডিম হইবে না, আপনি ব্যাংকের ছাতা হইবেন না, আপনি কিচ্ছু হইতে পারবেন না। আপনার ওই সুযোগ তখনই আসবো না। ওই 2 মাস করতে 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 আপনার জীবনের সময়গুলা শেষ হয়ে যাবো। ওই 2 মাস আর জিন্দিগিতে শেষ হইব না। ওই ঝামেলা, এই ঝামেলা শেষ হয়ে এলো, এই জীবনও ঝামেলা আপনার শেষ হইব না। অতএব এখন আপনি যতটুকু সময় পাইতেছেন, যতটুকু সুযোগ আছে, এটারে কাজে লাগান। এখন এখন কাজে লাগান। একটা টিম তৈরি করেন, শক্তিশালী একটা নেটওয়ার্ক তৈরি করেন। পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি, একেবারে সত্য। সিস্টেমে পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। সিস্টেম আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, এখন আমাদের পরিশ্রমের পালা। যে যত বেশি আমরা পরিশ্রম করতে পারবো ডিএক্সএন এ, সে তত বেশি স্ট্রং টিম তৈরি করতে পারবো। যে যত বেশি পরিশ্রম করব, সে তত পজিশন চেঞ্জ করতে পারবো। যে যত বেশি ডিএক্সএন এ পরিশ্রম করতে পারবো, সে তত বেশি ইনকাম নিতে পারবো। যে যত বেশি ডিএক্সএন এ পরিশ্রম করতে পারবো, সে তত বেশি সফলতা অর্জন করতে পারবো। অনেকে তো ফেসবুকে স্ট্যাটাস দেন, কি স্ট্যাটাস দেন? হ্যাঁ, অটোমেটিক, অটোমেটিক পেয়ে গেছে তার জীবনের সফলতা। আহ, কি একটা ভাব নিলেন। মানে যেই বেড়ায় পরিশ্রম করে তার পজিশন চেঞ্জ করছে, আর আপনি বুঝাইতেছেন সে অটো পাইয়া গেছে গা। আর আপনি বুঝাইতেছেন আপনি ফাইরা লাইতেছেন। আপনি যদি ফাটাই ফেলাইতেন তাহলে পজিশনটা আপনার চেঞ্জটা আপনারও হইতো, লাখ টাকার চেকটা আপনার কাছে আইতো। অতএব ওইগুলা ওইগুলা না বইলা, ওইগুলা, হ্যাঁ কস্তুর, ওকে, ওগুলা শেয়ার না করে নিজে একটু পরিশ্রম করার চেষ্টা করেন। যখন আপনি পরিশ্রম করবেন তখন আপনার পজিশনটা চেঞ্জ হয়ে যাইব। যখন আপনি পরিশ্রম করবেন তখন আপনার একটা স্ট্রং টিম হয়ে যাইব গা। বুঝছেন? অতএব ওই যে মানুষ যখন পজিশন অর্জন করে, মানুষ যখন সফলতা অর্জন করে, তখন হ্যাঁ তার তো একজন আপলাইন আছে, আমার তো আপলাইন নাই। হ্যাঁ তার তো কি জানি কয় বহুত কিছু আছে, আমার তো কিছু নাই। এগুলা বাদ দেন। হ্যাঁ, এখানে অনেকে আছেন আমি দেখতে পাইতেছি, হ্যাঁ আপনাদের ভিতরে এগুলা আছে।
আমি 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 দেখতে পাচ্ছি আপনাদের ভিতরে অনেক আছে। আপনি যার সাথে বিজনেসটা শুরু করছেন সে পজিশন অর্জন করছেন, কইরা ফেলাইছে অক্লান্ত পরিশ্রম কইরা। আপনি পারেন নাই, কিন্তু পরের দিন আপনি ফেসবুকে কি স্ট্যাটাস দিচ্ছেন, পরের দিন আরেকজনের সাথে কি বলতেছেন, ভাই ওর কথা কইয়া লাভ নাই ভাই, ভাই ওই যে একটা লিডার পাইছে না, ভাই ওর কথা কইয়া লাভ নাই ভাই, ভাই ওই তো গাড়ি চালায়, ভাই ওর কথা কইয়া লাভ নাই ভাই, আমি তো ওর মতো কথা কইতে পারি না, ভাই ও তো অটো হয়ে গেছে, অটো অটো অটো। হ্যাঁ, পরের বেলায় অটো, আর নিজের বেলায় পরিশ্রম না কইরা, হ্যাঁ, শুধু মাইন্ডসেটটা লয়ে চিল্লাইলে হইব না, ঠিক আছে ভাইয়া আপা, এখানে অনেক আছেন, এই কারণে আপনি আপনার সফলতা অর্জন করতে পারতেছেন না। তো আপনাকে অনুরোধ করি প্লিজ একটু পরিশ্রম করেন। আবারও বলি, এখনো সময় আছে, এখনো সুযোগটারে কাজে লাগান। সুযোগ বুঝে যারা কাজ করতে পারে তারাই সফলতা অর্জন করতে পারে। পরিশ্রম করতে রাজি আছেন? আছেন আছেন? 2024 সাল আমাদের জন্য একটা উত্তম সময়। 2024 সাল আমাদের জন্য একটা ভালো সময়। 2024 সাল আমাদের জন্য একটা সুযোগ। কারণ 2024 সালে ডিসেম্বর মাসে, আহারে ডায়মন্ড, ডায়মন্ডের বন্যা বয়ে যাবো এক একটা গ্রুপ থেকে, এক একটা টিম থেকে। হ্যাঁ, আহারে ডায়মন্ড কারে কয়, ওরে প্রত্যেকদিন ডিসেম্বর মাস শুরুটা হইতে দেরি দেখবেন অমুক টিমে ডায়মন্ড, অমুকের ডায়মন্ড, ইরে ও স্টার এজেন্ট ডায়মন্ড, হায় রে ডায়মন্ড ডায়মন্ড। তখন তখন আপনার যেন আফসোস করতে না হয়, আপনাকে যেন পস্তাইতে না হয়, আপনাকে যেন মানুষের কথা শুনতে না হয়, আপনার বউ, আপনার পোলা, আপনার মাইয়া, আপনার বন্ধু যেন আপনাকে না বলে, কিও মিয়া, কিরে বোন, তুইও না বিজনেস করস, তোর লগে ওই পোলাটা ওই মাইয়াটা ডায়মন্ড হয়ে গেল, তুই কবে ডায়মন্ড হবি, এই কথাটা যেন আপনাকে শুনতে না হয়। এই জন্য এখনই পরিশ্রম করেন, যাতে ওই সময় ফুলের মালাটা গলায় নিয়ে দেখাই দিতে পারেন যে আমি পরিশ্রম করছি, আলহামদুলিল্লাহ আজকের এই পরিশ্রমের ফল। আসেনি, রাজি আসেনি পরিশ্রম করার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পরিশ্রম করার তৌফিক দান করুক। আমরা যার যার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে পরিশ্রম করে আমাদের স্বপ্নের পজিশন স্টার ডায়মন্ড অর্জন করি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য। ধন্যবাদ সম্মানিতা হোস্ট শৌখিন খাতুন ম্যাম আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।